আজ 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 আমার রাজ ভান্ডার পরিপূর্ণ, কিছুই অভাব নেই, কিন্তু কিন্তু আমার প্রাণে আজ শান্তি নেই। সাতটি সন্তানের পিতা আজ আমি সন্তানের সাথে জড়িত। সন্ধ্যা প্রদীপ ছাড়ানোর জন্য একটি সন্তান আমি রেখে যেতে পারলাম না। খোদা মেহের ভাই, এবারই তবে আমাকে একটি জীবিত সন্তান দাও। আমি যে এই সন্তান শোক কিছু তাই সইতে পারছি না। জাহাপনা এত সহজে ভেঙে বললে আপনাকে চলবে না জাহাপনা। আপনি একটু শান্ত হন জাহাপনা। আপনি কি বলছেন? আপনি তো সবই জানেন। সাতটি সন্তানের পিতা হয়ে আজ আমি সন্তানের হারা, সন্তানের ডাক শুনতে পাচ্ছি না। আমার বংশে বাতি জ্বালানোর মতো আজ আর কেউ নেই, হায়াত মত ওই একজনের হাতে জাহাপনা। এতে মানুষের কোনো হাত নেই জাহাপনা। এতে আপনি বিচলিত না হয়ে আপনি একটু বিশ্রাম নিন। আমি হলফ করে বলতে পারি এবার আপনি একটি জীবিত সন্তান লাভ করবেন জাহাপনা। বেগম রহস্যের এই দূর সংকট আমি কেমন করে বিশ্রাম করব? আমি কেমন করে বিশ্রাম করব? ডাকের মুখে গুরুমঙ্গল সংবাদ শোনার আগ পর্যন্ত আমি কেমন করে বিশ্রাম নেব? জাহাপনা, রাত অনেক হলো জাহাপনা। ওই বেগম সাহেবের সন্তান জন্মদানের পূর্ব মুহূর্ত না পর্যন্ত আমি না হয়ে যাকে জেগে থাকবো জাহাপনা। আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন জাহাপনা, আপনার একটু বিশ্রামের প্রয়োজন। আপনি একটু বিশ্রাম নিন। বেশ, আপনার ঝুঁকি আমি মেনে নিলাম কিন্তু আমি আপনাকে অত্যন্ত বিশ্বাস করি, মনে প্রাণে আপনাকে ভালোবাসি। কিন্তু আমি জানি আপনি আমার কোনো ক্ষতি করবেন না। কিন্তু বেগমের সুসংবাদ আশা সঙ্গে সঙ্গেই আমার বিশ্রাম করতে পাঠিয়ে দেবেন, এই আমার পাগল। কিন্তু বাদশাহ দাউদ শাহ জানে না এই আসাদুল্লাহ বেঁচে থাকছে তার মনের বাসনা কখনো তার সাতটি নবজাত সন্তানকে আমি যেভাবে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছি, এমন সন্তানটিকে আমি ঠিক তাই করব। তাহলে এতদিনের সকল সাধনা যে আমার ব্যর্থ হয়ে যাবে। আমাকে কেন স্মরণ করছেন হুজুর সাহেব? ওই ধাত্রীকে তুমি রাজি করেছো রঞ্জিত? জি হ্যাঁ।
যাত্রীর দাবি আগে থেকে অনেক বেশি। আমি তাকে আমার 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। কিন্তু কিন্তু রঞ্জিত, আমি আমার কাজ হাসিল করতে চাই। বেশ, তবে আপনি একদম নিশ্চিত থাকুন। আচ্ছা উজিরালা, তাতে আমার কি লাভ হবে? লাভ তা তুমি তো জানো রঞ্জিত, কত বড় একটা আশা নিয়ে আমি দিন যাপন করে আছি। ওই বাদশাকে যদি আমি একটিবার নিঃসন্তান রাখতে পারি, তাহলে এই কাঞ্চনগড়ের রূপনগরের সিংহাসন হবে আমার, আর তুমি হবে আমার প্রধান উজিরে আজম। সেনাপতি রঞ্জিত, তাহলে তাহলে আবার তুমি তোমার কাজে এগিয়ে যাও। আমি বলছিলাম কি বলছিল রঞ্জিত? একে একে বাদশার 7টি সন্তানকে আমরা কিন্তু হত্যা করেছি। এবার যদি বেগম সাহেবের কন্যা সন্তান হয়, তাহলে তাকে হত্যা না করাই শ্রেয় মনে করি। তার অর্থ সেই কন্যা যখন বড় হবে, তখন আপনার পুত্র খসরুর সাথে বিয়ে দিলে তাহলে এই রাজ্য তো আপনারই হবে উজির সাহেব। কথাটা দেহাত মন্দ নয় খসরু, আর যদি ছেলে হয় তাকে আমি হত্যা করবো না। কি করবে তুমি? এর কারণ জীবনে আপনার দিবসে বহু পাপ করেছি। এবার অন্য কৌশলে আমি কাজ হাসিল করবো উজির সাহেব। তা কেমন করে? যদি বেগম সাহেবার ছেলে হয়, তাহলে কোন প্রজার মেয়ের সাথে বদলি করে দিব। আর রঞ্জিত, তাও কি সম্ভব রঞ্জিত? সেই দায়িত্ব আমার উজির সাহেব। আপনি এই ব্যাপারে একদম নিশ্চিত থাকতে পারেন। দেখবেন এমন কৌশলে, ছলে বলে কৌশলে আমি আমার কাজ হাসিল করব। তাই করতে হবে সেনাপতি রঞ্জিত, তাই করতে হবে। কারণ তোমার উপর নির্ভর করছে আমার এই কাঞ্চনপুরের ভবিষ্যৎ। চলছে এই পুরের ঘরগুলোতে আগুন ধাও 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 করে জ্বলছে। এই পুরের ঘরগুলোতে আগুন ধাও 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 করে জ্বলছে। তারপর আগুন দিব শ্যামালি চাষের ঘরগুলোতে। আগুন, কে কোথায় আছো? আমার বাড়িতে আগুন হয়েছে, আমার বাড়িতে আগুন লেগেছে। তোমার এই পুরের ঘরগুলি জালিপুরে ছাড় করে দিয়েছি, এই পূবের ঘরগুলি জালিপুরে সরকার দিকে দিচ্ছি, এই দক্ষিণের ঘরগুলি জালিপুরে ঘর করে দিচ্ছি। এবার তোমার এই পশ্চিমের ঘরগুলি জ্বালিয়ে পুরে খারকার করে দিব। আপনি আবার এমন কাজ করবেন না, আপনি আমাকে বাঁচতে দেন। কেন? বল, ওই ঘরে কে রয়েছে? ওই ঘরে রয়েছে আমার একমাত্র মাতৃহারা কন্যা। কন্যা? ঠিক আছে, ঠিক আছে,
যেভাবেই হোক ওই কন্যাকে আমার নিতেই হবে। ওই কন্যাকে আমার হাতে স্বেচ্ছায় তুলে দে। না না না, আমি আমার সন্তানকে আপনার হাতে তুলে দিতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা বলছে এই রঞ্জিতের জায়গায় কোনো ক্ষমা নেই। যেভাবে হোক না কেন এই সন্তান আমার নিতেই হবে। বল কাজ আজ আমি তোরে ভালো ভালো বলছি, ওই শিশুটি আমার হাতে তুলে দে। দাদা, আমি পিতা হয়ে আমার আমার একটি মাত্র সন্তানকে আমি আমি আপনার হাতে তুলে দিতে পারবো না। আমি তুলে দিতে পারবো না। পারবি না? সভাপতি সাহেব, আপনার চাবুক আবার বন্ধ করুন। আমি যে আর সইতে পারছি না। ওই কুত্তার ওই কন্যা সন্তানটিকে যদি তুই আমারে দান করিস তাহলে আমি তোকে দিব একটি পুত্র সন্তান। পুত্র সন্তান? হ্যাঁ, পুত্র সন্তান। আর তার সাথে পাবি অনেক পুরস্কার। ওগো খুদা মেহেরবান, এখন তুমি বলে দাও, এখন আমি কি করব? এখন যদি আমার সন্তানকে তার হাতে না তুলে দেই তাহলে যে সে আমার সন্তানকে পুড়িয়ে মেরে ফেলবে। না না, আমি তা করব না। যেহেতু আমাকে সন্তান দেবে আমিও তাকে সন্তান দান করব। সভাপতি সাহেব, আমি আমার প্রস্তাবে রাজি। ঠিক আছে কাশমালে, আমি ওই দাত্রীকে পাঠিয়ে দিব, সে তোমাকে ওই পুত্র সন্তান দিয়ে দেবে। আর তুমি তোমার কন্যা সন্তান তার কাছে দিয়ে দিবে। এই কথাটা যেন মনে থাকে। আর যদি এই কথা কেউ জানতে পারে তাহলে তোমার আমার মাথায় কিন্তু থাকবে না। কথাটা মনে থাকে যেন। খুদা মেহেরবান, তুমি যা করেছো ভালোই করেছো। আজ থেকে আমার কন্যা সেনাপতির ঘরে যাবে। ওগো মেহেরবান খুদা, তুমি ওকে ভালো রেখো, তুমি ওকে ভালো রেখো। ওই সেনাপতি রঞ্জিত সিং এর প্রতি বিশ্বাস করলে আমার দাঁড়িয়ে থাকলে চলবে না। আমার কাজ আমাকে করে নিতে হবে। আমার ছে গো মারছে না ওদের আমি যেন শুনতে পাচ্ছি সাহেব বলি আজ এমন হচ্ছে কেন? এ আপনার মনে কল্পনা, যাহাপনা।
আপনি আপনি দেখে নেবেন জাহাপনা, এই বেগম সাহেবের সন্তান লাভের সম্ভাবনা এখনই অসন্তান এসে পৌঁছে যাবে। সংবাদ শুভ জাহাপনা। সেনাপতি, এই সেই সংবাদ বেগম সাহেবের কন্যা সন্তান হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আজ তুমি আমার প্রতি চাইলে আমার কঠোর অর্থরাজ, তাহলে তাহলে তোমার কানে পৌঁছালো। উজির সাহেব, আজ আজ আমি কন্যা সন্তানের তাই তাই আনন্দের মাঝ আমি ঘোষণা করছি যে আজ থেকে 7 দিন আমার অস্কল থাকবে। এই এই একদিন দিন প্রয়োজনে আসবে, সব নিয়ে যাবে, ভাবা দিলেন না হুজুর আজম। আর ঠিক আছে জাহাপনা, আমি ওই কাঞ্চনপুরের পদাদের মাধ্যমে উল্কার বেগে ছুটে যাবো, তাদের মাঝে গিয়ে আপনার দোয়ান সম্মুখে সুস্থ অনুদান করে আর না হয় আমি আপনার সম্মুখে এসে হাজির হবো। জাহাপনা, সেনাপতি সাহেব, আপনি আপনি এই মুহূর্তে উল্কার বাগে ছুটে যান, 1 লক্ষ সৈন্য মোদ্দা নিয়ে এই এলাকায় ঘুরে আপনি প্রয়োজনের মাঝে আমি তাই করবো জাহাপনা। জাহাপনা, ভাবছি জাহাপনা নবজাত শিশু সন্তানের কি নাম রাখা যায় জাহাপনা? আপনি এই নাম রাখলে ভালো হবে। জাহাপনা, আমি একটি সুন্দর নাম রেখেছি জাহাপনা। কি নাম? তার নাম হবে মতি, তার নাম হবে মালা। শাহজাদি জি জাহাপনা, মালা। উত্তম না। আপনি আপনি আজ রাজ্যময় ঘোষণা করেন, আজ থেকে নবাব দাউদ শাহ সন্তান হারা নয়, আজ থেকে নবাব দাউদ শাহ কন্যা সন্তানের পিতা। আর সেই কন্যার নাম হচ্ছে শাহজাদি। মা সত্যি রঞ্জিত, তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি আর পারছি না রঞ্জিত। তবে তবে বেগম সাহেবের কাছ থেকে যে মেয়েটি তুমি নিয়ে এসেছো তার বাবার নাম কি? কাশেম আলী সাহেব, কিন্তু সে খুবই গরিব, তাই অর্থের লোভে এই তার এই শিশু সন্তানটিকে আমার হাতে তুলে দিতে বাধ্য হচ্ছে। ঠিক আছে রঞ্জিত, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে আজ থেকে আমরা আমাদের সংকল্পে উত্তীর্ণ হয়ে যাব। কিন্তু মনে রেখো রঞ্জিত, আমার আর তোমার প্রকৃতির কথা যদি একবার ফাঁস হয়ে যায় তাহলে জাহাপনার কাছ থেকে আমরা কেউ কোনদিন রেহাই পাবো না। কোথায় সেনাপতি মশাই আমার বকশিস? পাবে কাশেম আলী, পাবে। তার পূর্বে পেয়েছো তোমার পুত্র সন্তান? পেয়েছি মশাই, দাত্রীমা নিজে আমার হাতে তুলে দিয়ে গেছেন, কিন্তু আমি ভাবছি ও হচ্ছে নবাবপুত্র। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না, এখন থেকে এই নবাব পুত্র থাকবে তোমার কাছে। আর তোমার জন্য থাকবে এই বেগম সাহেবের কাছে। সে কিন্তু সাবধান, যদি আমাদের এই ষড়যন্ত্রের কথা কোনোদিন ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু কারো কাঁধে মাথা থাকবে না। সাবধান। আমি জীবন দিতে রাজি আছি, তবু এই গোপন ষড়যন্ত্রের কথা আমার মুখ দিয়ে বের হবে না। সাবাস, এই নাও তোমার বকশিস।
ওগো খোদা, তোমার দয়ার শেষ নেই। তাই তো আজ বুদ্ধির জোরে আমি পেয়েছি এই বাদশার ছেলেকে, এই বাদশার ছেলেকে। সেনাপতি রঞ্জিত সিং, আমি ভাবছি আমাদের এই গোপন রহস্যের কথা যদি কোনোদিন ফাঁস হয়ে যায়, তাহলে যা আপনার বিচার থেকে আমি আর তুমি কিন্তু কোনোদিন রেহাই পাবো না। যাহা পর আমাদের বিচার করার পূর্বে তাকে আমরা এই দুনিয়ার মুখ থেকে বিদায় করে দেব। কারণ বেঈমানের পথে যখন পা দিয়েছি, ভয় করে লাভ নেই। ঠিক আছে রঞ্জিত, চলো রঞ্জিত, আমরা আমাদের কাজ উদ্যোগতিতে চালিয়ে যাই। চলেন উকিল সাহেব। রক্ত, আমার কাশি থেকে রক্ত আসছে। না না, আমি বুঝি আর বাঁচব না। এখন আমার শিশু মতিকে আমি কার কাছে রেখে যাই? মেহরবান খুদা, আমি আর পাচ্ছি না। পিতা, কি পিতা, আপনি কাছেন কেন পিতা? আপনার কি হয়েছে পিতা? আপনি আমাকে বলুন পিতা, আপনার কি হয়েছে? পিতা, আমার বুঝি যাবার সময় হয়েছে। আমি হয়তো আর বাঁচব না। না পিতা, আপনাকে কি বাঁচতে হবে পিতা? না পিতা, अपने पिता কাছেন কেন? আপনার কি হয়েছে পিতা? পিতা, কথা বলেন পিতা, আপনার কে হইলে তোরে বাহারিব না জীবনে গো, বাহারিব না জীবনে। পিতা, আমার এই পৃথিবীতে কেউ নেই পিতা। শোনেন প্রাণের পিতা, বলি যে আপনার না না পিতা, আপনি আমি আপনাকে বাঁচাবো। আপনার কে হইলে পহরে কাহে আগিব কাহারি কাহে আছে গো, কাহে আগিব কাহারো কাছে। আমি বাঁচাবো আপনি পিতা কাছেন কেন?
আপনার কি হয়েছে পিতা? আপনি আপনি বলুন আপনার কি হয়েছে? ভাই গো আপনার কে হইল পিতা আমি হব গো আমি হব পিতা ওরে বাবা মতি শত চেষ্টা করে আমাকে বাঁচাতে পারবে না 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 আমার যে রূপ হয়েছে শত চেষ্টা করে পারবি না বাবা কেন পারবো না বাবা প্রয়োজন হলে আমি তোমার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করবো আমি তোমাকে বাঁচাবো বাবা আমি তোমাকে বাঁচাবো কি গ্রামবাসে দয়া করে কিছু ভিক্ষা বলে ভিক্ষা যোগে না দেন মোহরে আমার পিতা যাবে গ্রামবাসে দয়া করে কিছু ভিক্ষা দান শোনেন শোনেন নহবর বাসে আপনাদেরকে পায়ে গোরে গ্রামবাসে দয়া করে কিছু ভিক্ষা দান মোরে ভিক্ষা যোগে না দেন মোরে আমার পিতা যাবে গ্রামবাসে দয়া করে কিছু ভিক্ষা দান মোরে অনেক টাকা আমি তোমাকে বাঁচাবো পিতা শোনেন শোনেন মহাবনেরা শুনলেন বলে আমার কথা গ্রামবাসে
দেখা দেন মোরে। শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন বলে দুঃখে কথা গঙ্গা হাসে দয়া করে কিছু দেখা দেন মোরে। আমি আপনাকে বাঁচাবো ওই আমার পিতা মরলে পরে গ্রামবাসে দয়া করে কিছু দেখা দেব। তুই শত চেষ্টা করে আমাকে বাঁচাতে পারবি না। আমার এক পাহাড়িয়া বন্ধু, সে তো এখনো এলো না। সে যদি আসতো আমি তাকে তোর হাতে তুলে দিয়ে। ঠিক আছে পিতা, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই তোমার বন্ধুকে নিয়ে আছি, এখনই নিয়ে আছি। পিতা পিতা আমি নিয়ে আছি। তুঝে আমার দোষ মেরে আছি, চলে গেলে আমার কি হবে রে বন্ধু? আমি বুঝি আর আসবো না পিতা। আমি যাওয়ার পূর্বে আমার এই অবুজ সন্তান মতিকে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম। ওকে তুই দেখে রাখিস, দেখে রাখিস। পিতা এমন করবেন না, আমাকে ভালো। আমি তার বাবুজিকে দেখে আমার জঙ্গল আমার পিতা তাহলে কেমন করছে, আমার পিতা তাহলে কেমন করছে। আমি তোকে কথা দিলাম, আমি যে মতিকে মানুষের মতো মানুষ করবো। আমি একটি কাটার আচরণ রাখতে দিলে বন্ধু, এখন তুমি মরেও শান্তি পাবো। আমি বুঝি আর বাঁচবো না। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কি করলেন পিতা? আমি এখন কার কাছে থাকবো পিতা? আমি এখন কার কাছে থাকবো? আরে চলবে পড়লো তাই
তাহলে মাতা মরলো ভাই গো চিতা মরলো কহান যাতো ইহা কারবে গে বলো छोड़े बहावरी गो बाबूजी वाली लहया यहाँ कर बोगे पहला छोले सोने गहसी बोली কিছু চিন্তা করে গে বাবু তুমি বলে দাও বাবুজি এখন আমি কার কাছে থাকবো কে আমাকে লালন পালন করবে তুমি তুমি বলে দাও বেটা তুই কিছু চিন্তা নাই করে গা তোর বাবুজি আছে আমার জীবন দিয়ে হলো আমি তো আগে এই সরকারের ব্যবস্থা করতে হবে বেটা তো আমার আমার বাবুজিকে দিয়ে চলো একবার ওই সেনাপতি রঞ্জিত সিংকে যদি আমার পথ থেকে সরাতে পারি তাহলে তাহলে আমার চলার পথ হবে একেবারে পরিষ্কার এই সেনাপতি পথ থেকে অধীর হবার আশায় এবার সে স্বার্থের ছুঁয়ে গা বসিয়ে দিয়েছে কিন্তু বেঁচে থাকতে তার মনের বাসনা কখনোই পূর্ণ হবে না তাকে যদি একবার আমার পথ থেকে সরাতে পারি তাহলে আমি হব এই কাঞ্চনগড় উদয়নগরের বাদশা ওদের সাহেব চাপনা আমার বিশাল কাঞ্চনপুরের প্রজারা নিশ্চয়ই সুখে দিন যাপন করছে আপনার অনুমান সত্য যাপনা তবে ভালো ওদের সাহেব কি হয়েছে অবস্থা কি মাফ হয় যাপনা
আজ আজ কতদিন যাবত ওই রাজ সৈন্যদের মাঝে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের মধ্যে অনেকেই ওই রঞ্জিতের বশ্যতা স্বীকার করে নিতে চাচ্ছে না। জাহাপনা অর্থাৎ সেনাপতি রঞ্জিত সিংহের দুর্বলতা, অর্থাৎ প্রথমত বৃদ্ধ বয়সে তার দৈহিক দুর্বলতা লোপ পেয়েছে, আর দ্বিতীয়ত ওই বিবেক শক্তি হ্রাস পাওয়ায় নৈতিক পরিবর্তন হয়েছে। জাহাপনা আপনার কথাগুলো আজ আমাকে ভাবিয়ে তুলেছে। উজরে আলম রাজ সৈন্যরা যদি তার বর্ষতর না মেনে চলে তাহলে তাহলে আমার এই রাজ্য চলবে কেমন করে? তাহলে কি বিশ্বাস না হয় ওই সেনাপতির পরীক্ষা নিয়ে দেখুন। জাহাপনা হ্যাঁ হ্যাঁ উজরে আলম আমি তাই করব, আমি তাই করছি। এই এই কাছে সেনাপতি রঞ্জিত সিংকে ধরবারে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করছেন জাহাপনা? উজির শাহের কাছে জানতে পারলাম রাজ সৈন্য রাখি আপনার বর্ষতা মানছে না, তারা নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এর অর্থ আপনার দৈহিক দুর্বলতা। না জাহাপনা, এ সম্পূর্ণ মিথ্যে কথা। এ হচ্ছে উজির সাহেবের পরিকল্পিত কথা। কারণ আমি বৃদ্ধ হলেও আমার বাহুতে এখন অনেক শক্তি রয়েছে। তরবারি ধরলে কেউ সেই তরবারিকে হারাতে পারবে না। বিশ্বাস না হয় আমি সত্যির পরীক্ষা দিতে প্রস্তুত। যাব না। এই আমিও সে পরীক্ষা নিতে চাই। এই কাছে উজির পুত্র খসরুকে দরবারে পাঠিয়ে দাও। আদেশ করে খসরু সেনাপতি রঞ্জিত সিংহের সাথে তোমার অস্ত্র চালানোর পরীক্ষা নিতে চাই। তুমি কি রাজি? আমিও দুর্বল নয়। এসো তবে। সেনাপতি মশাই তরবারি হাতে তুলে নিন। তা হয় না জাহাপনা। যে হাত দিয়ে আছে তরবারি খসে পড়েছে, সেই হাত দিয়ে আপনার সম্মানিত তরবারি আমি আর কোনদিন স্পর্শ করবো না, আর কোনদিন। তাহলে আপনার চাকরি ইস্তফা দিয়ে আমি এই প্রাসাদের বাইরে চলে যাব। সেখানে সাধারণ প্রজাদের সাথে ন্যায় জীবন যাপন করবো। তবু এই পরাজয় গ্রামে নিয়ে আমরা সেনাপতি তো আর করবো না। বিদায় যাব না, বিদায় যাব না, বিদায় যাব না। সেনাপতি মশাই কিছু ডাকবেন না জাহাপনা, কিন্তু সাবধান হয়ে যান। যে চক্রান্ত শিকার হয়ে আজ আমি প্রাসাদ থেকে চলে যাচ্ছি, সেই চক্রান্তের জানা যাবে আপনাকে আবদ্ধ হতে না হয়, আপনাকে আবদ্ধ হতে না হয়। চক্রান্ত জাহাজ বলে মুখ ফুটে বলে সাহস পাচ্ছি না, আমি সাহস পাচ্ছি না, আমি সাহস পাচ্ছি না, আমি সাহস পাচ্ছি না।
হুজুর সাহেব বলুন জাহাপনা। সেনাপতি জনাব কি বলে গেল এলে আপনি ভাববেন না জাহাপনা। ওই খসরুর নিকট পরাজিত হয়ে তার বিবেক শক্তি হারিয়ে গেছে জাহাপনা। যাকে এসব কথা জাহাপনা, এই বলছিলাম কি এই সেনাপতির পদ তো আর শূন্য রাখা যাবে না, তাই বলছিলাম কি আপাতত খসরু না হয় সেনাপতির পদটা দায়িত্ব পালন করি জাহাপনা। বেশ, আপনি যদি ভালো মনে করেন তাতে আমার কোনো আপত্তি নেই হুজুর আলম। বাবা খসরু, যা আপনার সম্মুখে তোমার হাতে তুলে দিলাম আমি এই নের হাতিয়ার। আমি আশা করি তুমি এই হাতিয়ার দিয়ে যা আপনার মান সম্মান তুমি রক্ষা করবে পুত্র। সম্মুখে আমার হাতে তুলে দিয়েছেন এই অস্ত্র, তাহলে জাহাপনার ইজ্জত রক্ষার্থে আস্তে আস্তে আমার জীবনটাকে বিসর্গ করে দেবো। ইজ্জত রক্ষা করবো আমি, রক্ষা। তাই হবে পুত্র, তাই হবে। আপনি এবার আসুন হুজুর সাহেব, আমাকে একটু। হ্যাঁ, তাই যাচ্ছি জাহাপনা। আপনার উপর তো আর কোনো আবদার রাখতে পারি না, তাই আমি চলে যাচ্ছি জাহাপনা। সেনাপতি যেন কিসের ইঙ্গিত দিয়ে গেল, তাহলে কি আবার নবাব মহলিন কোন ষড়যন্ত্র চলছে? অদক্ষতা মেহেরবান, পিছাড়ি যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও খোদা, ক্ষমা করে দিও। একা রাজসভায় বসে কি ভাবছেন জাহাপনা? ভাবছি অনেক কথা বেগম। থাক থাক, এসব থাক, কিন্তু মালা কোথা? মালা খেতে অনেক ঘরে ঘরে দেখতে পাচ্ছেন জানো জাহাপনা, মালা না দেখলি দুনিয়া ঠাই যেন আমার চোখে অন্ধকার হয়ে যাচ্ছে। তাই তো খোদার দরবারে হাজার হাজার শুকরিয়া। অনেক সাধনার পর খোদা আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছেন। তুমি ঠিক বলেছ বেগম, তুমি ঠিক বলেছ, কারণ মালা যে আমাদের একমাত্র সন্তান। মালাকে না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারি না। মা, মাগো, বলো 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 মা, তুমি কি বলবে? মাগো, মা, মাঠের পাশে কুঞ্জবনে আমি বেড়াতে যাব। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। সত্যি কথা, হঠাৎ তুমি কুঞ্জবনে যাবে কেন? আমার মনে সাধ হয়েছে পিতা, তাই আমি যাব। কেন সেখানে যাবে কেন? সকাল বেলায় কুঞ্জবনে কত ফুল ফোটে, সকাল বেলায় ফুল বাগানে কত ফুল পিতা, আমি বেড়াতে যাব। চম্পা বেলি, জয় চামেলি, আরো ফুটে সকাল বেলায়
কুঞ্জবনে কত ফুল ফোটে। মা, আমি যাবো। মাগো, ফুল তুলিয়া গাঁথিব মালা, করিব যতনে। পিতা, আমাকে যেতে দিন পিতা। ঠিক আছে মা, ঠিক আছে। ফুল তুলিয়া গাঁথিব মালা, করিব যতনে। দিনী সুতার মালা গেতে পলাবো হারে, সকাল বেলায় কুঞ্জবনে কত ফুল ফোটে। ঠিক আছে মামালা, কিন্তু তুমি যাও, কিন্তু তোমার সাথে তোমার সখী আলিয়াকে নিয়ে যাও। আমি তাই যাব পিতা। মাতা, এখন আমি যাচ্ছি। ঠিক আছে মা, তুমি যাও। জাহাপনা, দেখতে দেখতে আমাদের মালা বেশ বড় হয়ে গেল। এবার একটি সুপাত্র দেখে তার বিবাহের ব্যবস্থা করা দরকার। ঠিক আছে বেগম, ঠিক আছে, তুমি ঠিকই বলেছ। সত্যি সত্যি আমাদের মালা বড় হয়ে গেছে, কিন্তু আমি থাকবো না। আজ আমি উজির সাহেবকে নিয়ে এই বিয়ের কথাটুকু বলবো। এবার চলো বেগম, আমরা বিশ্রাম করতে যাই। তাই চলো জাহাপনা। বাহ, চমৎকার চমৎকার। দেখ আলিয়া, আমার বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। তা তো দেখলাম, কি সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু এমন ফুলের বাহার দেখে সত্যি যে পাগল হয়ে গিয়েছো। কি বাহা সুন্দর কুঞ্জবন সই, দেখতে ভালো লাগে। কি বাহা সুন্দর কুঞ্জবন সই, দেখতে ভালো লাগে। কত রঙের ফুল ফুইতাছে আমারি বাগানে, কি বাহা সুন্দর কুঞ্জবন সই, দেখতে ভালো লাগে। আরে সখী আসিল ভাসি, আরে সখী আসিল ভাসিয়া। বন্ধু বিনে
সুন্দর কুঞ্জবন দেখতে ভালো লাগে। সখী, এবার চলো সখী, আমরা ঘরে ফিরে যাই। চলো, আরে যাবই তো। সখী, 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 এই তুই শুনতে পাচ্ছিস? সখী, শুনতে তো পাচ্ছি। কি শুনতে পাচ্ছিস? সখী, আমি শুনতে পাচ্ছি, তুমি কি তাই শুনতে পাচ্ছ? আরে আমি তো তোকে জিজ্ঞাসা করেছি, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ সখী, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি বাঁশির সুর। তোমার মনের কথা তো বলেছিস, কিন্তু সখী, হ্যাঁ সখী, এত সুন্দর করে বাঁশি কি বাজাচ্ছে? সখী, সখী, হবে কোনো চাষের ছেলে? আর না ছাড়া ওই মাঠে কোনো ছেলে বাঁশি বাজাচ্ছে। প্রাণ সখী রে, মাঠের বাড়ি কুঞ্জবনে বাঁশি বাজাইতে। প্রাণ সখী রে, মাঠের ধারে বসে বসে বাঁশি বাজাইতে। প্রাণ সখী রে, মাঠের বাড়ি বসে বসে বাঁশি বাজাইতে। বাঁশি বাজাইতে রে সখী, বাঁশি বাজাইতে। আরে বাঁশি বাজাইতে রে সখী, বাঁশি বাজাইতে। আরে আমার বেনি কইলা দিব, আমার বেনি কইলা দিব যে তারে রে। প্রাণ সখী রে, মাঠের ধারে বসে বসে বাঁশি বাজাইতে। প্রাণ সখী রে, মাঠের ধারে বসে বসে বাঁশি বাজাইতে। সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে ওপরে। আমি তো শুনি না কথা, আস্তে ধীরে কইও কথা শুনবে ওপরে। না বলেছো আর বলো না, না বলেছি আরে আরে তোমার কথা শুনলে কইও কথা শুনবে ওপরে। প্রাণ সখী রে, আস্তে ধীরে কইও কথা শুনবে ওপরে। দিয়া যাই, মনটাই আমার ছইটা ছোটে পাগলা বাতাসে। তোরে রাজা হইয়া যাই, মনটাই আমার ছুইটা চলে পাগলা বাতাসে। মানা কইরা দে সখী, মানা কইরা দে। আরে মানা কইরা দে সখী, মানা কইরা দে। আরে আমি তাহার জন্য পাগল হইছি, তাহার জন্য পাগল হইছি বেতারে। প্রাণ সখী রে, বাবলা বনে দাঁড়ে দাঁড়ে বাঁশি বাজাইতো। প্রাণ সখী রে, বাবলা বনে দাঁড়ে দাঁড়ে বাঁশি বাজাইতো। প্রাণ সখী রে, বাবলা বনে দাঁড়ে বসে বাঁশি বাজাইতো। প্রাণ সখী রে, বাবলা বনে দাঁড়ে দাঁড়ে বাঁশি বাজাই। চল সখী, আমরা দেখে আসি কে বাঁশি বাজাচ্ছে। ঠিক আছে সখী, তাই চলো, তাই চলো সখী। ওই তো আমার গরুর পালগুলা অনেক দূরে চলে গেছে। আমি আমি ওই গাছটার ছায়ে বসে একটু বাঁশি বাজিয়ে নেই।
বলছো সখী তুমি? সত্যি বলছি সখী। সখী হ্যাঁ সখী বলো। তুই এখন চলে যা। ঠিক আছে সখী, আমি তাই যাচ্ছি। বলি তারপর যাবো। বন্ধ করলে কেন? বাজাও বাঁশি, আমি তোমার বাঁশি সুর শুনবো। না না, আমি যাই, আমার গরুর বাজে অনেক দূরে চলে গেছে। বাঁশি বাজাও বাঁশিয়ালা, এইখানে বসিয়া তোমার বাঁশি সুর শুনিয়া আইসি পাগল হইয়া গো। বাঁশি বাজাও বাঁশিয়ালা গো। না না, আমার গরুর বাজারে ঢুকেছে, আমি যাই। তোমাকে যেতে দিচ্ছি না আমি। বাঁশি বাজাও বাঁশিয়ালা, এইখানে বসিয়া তোমার বাঁশি সুর শুনিয়া আইসি পাগল হইয়া গো। বাঁশি বাজাও বাঁশিয়ালা গো। কোথায় তোমার বাহারি কহনা, কোথায় তোমার ঘর, কেমন করে শুনলে কহনা আমার বাসের সুর গো। কোথায় তোমার বাহারি কহনা গো। কোথায় তোমার বাহারি কহনা, কোথায় তোমার ঘর, কেমন করে শুনলে কহনা আমার বাসের সুর গো। কোথায় তোমার বাহারি কহনা গো। দাউদ বাদশার কন্যায় আমি রাজপ্রাসাদে থাকি, একটুখানি দাঁড়াও বন্ধু নয়ন ভরে দেখি। পাগল হইলাম বাঁশির সুরে গো। না না, তুমি তো রাধার কন্যা, তোমার সাথে আমার ভালোবাসা কিছু হবে না, সেটাও বলছি। দাউদ বাদশার কন্যায় আমি রাজপ্রাসাদে থাকি, একটু
একটুখানি দাঁড়াও বন্ধু, নয়ন ভরে দেখি পাগল হইলাম তোমার লাইগা গো। তুমি তোহরা যাহার কোনা আমি মহাদের চাচা, তাতে কি হয়েছে? কেমন করে হবে কন্যা ভালোবাসা বাসি গো। তুমি তোরা যারো কন্যা গো। তুমি তোহরা যাহার কন্যা আমি মহাদের চাষে, তাই নাকি? তোমার সনে কেমনে হবে ভালোবাসা বাসি গো। তুমি তোরা যারো কন্যা গো। কেন হবে না? আমি তো তুমি যে রাজার কন্যা, আমি তো সামান্য চাষা, তাই তো বলছি তোমার সাথে আমার ভালোবাসা কোনোদিন হতে পারে না। ভালোবাসা এমন জিনিস, মন যদি চাইবিল এসব কি বলছো? রাজার প্রচার নাইবে দাবে ভালোবাসার কালে পাগল হইলাম পাখির সুরে গো। ভালোবাসা এমন জিনিস, মন যদি চাই মিলে রাজার প্রচার নাইবে তবে ভালোবাসার কালে পাগল হলাম কাশি সুরি গো। তুমি এসব কি বলছো রাজকন্যা? আমি হলাম গরিব প্রজা আর তুমি হলে রাজার মেয়ে। তোমার সাথে আমার ভালোবাসা কোনোদিন হতে পারে না। কেন হতে পারে না বন্ধু? আমি যে তোমার অজান্তে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। এবার এবার বলো বন্ধু। আমার নাম মতি চাষা, কিন্তু কিন্তু তুমি? আমার নাম হচ্ছে মালা। আজ থেকে তুমি আমাকে মালা বলে ডাকবে। মালা? মতি? মতি? মালা? মতি? মালা? মতি? মালা? তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? না, আমি সত্যি বলছি, তোমাকে বলে যাব না। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছো? আমি আমি এই যে সব মানুষের ভিতরে বলেছি, সত্যি সত্যি সত্যি, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আবার ছেড়ে যাবে না তো? আমি তো বললাম সত্যি সত্যি সত্যি, তা বলছো? আবার সত্যি সত্যি? ওরে হাসিয়ালা আমারই মনে জ্বালা, সইতে আর পারি না। হাইরে পীড়িত মানে যন্ত্রণা, হাইরে পীড়িত মানে যন্ত্রণা। ওরে হাসিয়ালা তুমিতে গলার মালা, ওরে হাসিয়ালা তুমিতে গলার মালা, সইতে আর পারি না। হাইরে পীড়িত মানে যন্ত্রণা।
তুষার কি হলো তোর সাথে পরিচয় তোর সাথে পরিচয় করতে হলো প্রেম লাগেছে মধুময় করবো কি বলো আমি হে বলতে করবো কি বলো আমি হে বলতে হাইরে পিড়িতে হাইরে বৈশাখী হলো বেটা তোর সাথে পরিচয় বৈশাখী হলো বেটা তোর সাথে পরিচয় শরৎ হলো লাগেছে মধুময় করবো কি বলো আমি হেমন্তে করবো কি বলো আমি হেমন্তে কি তুমি বিনা কাটে না পীড়িত মানে আইরে পীড়িত মানে ওরিও বাসিওলা তুমি কি কলা কলা ওরিও বাসিওলা তুমি কি কলা কলা চলবে আর পারি না আইরে পীড়িত আইরে পীড়িত আইরে চলো বন্ধু আমরা ওদিক থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, চলো যাওয়া যাক। বুঝলে খর্ষ, বুঝলে এটাই হলো রাজনীতির খেলা। ওই সেনাপতি রঞ্জিত সিংকে অপসারণ করে তোমাকে ওই সেনাপতি করাই ছিল আমার দ্বিতীয় সংকল্প। আজ আমি আমার প্রচেষ্টায় জয়ী হয়েছি, কিন্তু রণজিৎ যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমাদের সকল গোপন কথা যদি ফাঁস করে দেয়, পারবে না খর্ষ, পারবে না। ওই রঞ্জিত প্রাসাদের বাইরে চলে গেল, আমার হাত থেকে সে হবে না। এবার যদি আমার তৃতীয় কাজটি আমি হাসিল করতে পারি, তবে আমি নিশ্চিন্ত। তৃতীয় কাজ মানে চিত্র কাজটি হলো যে কোনো উপায়ে ওই রাজকন্যাকে যদি একটি বার তোমার সাথে সাথ দিতে পারি, তাহলে সিংহাসন আর যায় কোথায়? কিন্তু বেগমের সাহেব আমাকে সহ্যই করতে পারে না। সে ব্যাপারে তোমার কোনো চিন্তা করতে হবে না পুত্র, আমি শুধু তোমাকে পথ বাতলিয়ে দিব, আর তুমি শুধু আমার কথা মতন কাজ চালিয়ে যাবে। কিন্তু তাও কি সম্ভব পিতা? সেই চিন্তা আমি করব, আমি তোমাকে পথ বাতলিয়ে দিব, আর তুমি শুধু আমার কথা মতন কাজ চালিয়ে যাবে। কিন্তু সাবধান, বিয়ের আহ্লাদে ওই রাজকন্যার সাথে কিন্তু সব কথা ফাঁস করে দিও না, তাহলে এটা দূরের কথা, ওই আপনার বিচার থেকে আমরা বাপ পুতে দুজনে একজনই রেহাই পাবো না। কথাটা মনে থাকে যেন ঘর্ষ। সত্যি আব্বা ছাড়ের বুদ্ধির তারিফ করতে হয়।
নয়, কিন্তু কিন্তু মাল আছে আমার সাথে কোনো কথাই বলতে চায় না। যাক, তবু আমাকে পিছিয়ে গেলে চলবে না। তোমার এই রূপের শিকায় হয় চাঁদের মধ্যে স্নিগ্ধতা কেউ আমার প্রাণে দাউ দাউ করে চলছে। আর কতদিন এমনি ভাবে আমাকে তোমার জন্য অপেক্ষা করে থাকতে হবে। চলে বলে করে কৌশলে আমি যে তোমাকে চাই রূপসী, চাইলে সবকিছু পাওয়া যায় না হুজুর। এর অর্থ আকাশের চাঁদ যে অনেক দূরে। কি বলতে চাস? বললুকে বলো আর বললুকে বলো, আমি কিন্তু সত্য কথা কখনো বলি না। দূর চাই মিথ্যা আমি বলি না হুজুর। আপনাকে মহলে বসে মালার প্রেমে হাবুড়ো বোকাচ্ছেন, আর মালার আমি আর মাঠে মিলে মধু ভুলে যাচ্ছে। বলছি আমি সত্য কথা, দূর চাই মিথ্যা কথা বলতেই পারি না। মানে মালার প্রেমে শাসক প্রেমে বাধা বেঁধেছে। কোথাকার সেই চাষক পাহাড়পুরি দেখে দেখে রাজপুত্রর মতো তার বাঁশির সুরি আমারই পড়ার উড়িজন। তাহলে নিশ্চয় মালা ওর কাছে প্রতিদিন ছিল না আমি চোখে দেখেছি। আচ্ছা, আমিও দেখে নিতে চাই সে কিনা আমার এই কামনার পূর্বাগিছার ভ্রমণকে গেড়ে নিতে চাই। আমি যাই করুন তাই করুন। মালা তো দূরের কথা, আপনার ভাগ্যে জুটবে না। কি বললে? কি বললো? আমার ভাগ্যে জুটবে না। ভালো মন্থ আমিও দেখতে চাই এই কোথায় কোথায় সেই চাষার বাচ্চা আমার মালার প্রেমে হাবুডু মুখাচ্ছে। আমি একবার যদি ওকে করতে পারি, চাপিয়ে ওর পিঠের থামড়া আমি ধরে নেবো। চল আমার সঙ্গে। বাদশার হারানো পুত্রকে আমার খুঁজে বের করতে হবে। আমি জীবনে অনেক পাপ কাজ করেছি। আমি অর্থের লোভে যার ঋণ খেয়েছি, আমি তার সাথে মুখ খারাপি করেছি। তাই তো আজ আমি অনুতাপের আগুনে জ্বলে পুড়ে ছাই হচ্ছি। আমি যদি কোন রকমের বাদশার ছেলেটাকে তার কাছে পৌঁছে দিতে পারতাম, তাহলে হয়তো আমার পাপের বোঝা একটু হালকা হতো। ওগো ভগবান, তুমি আমাকে পথ বাতলিয়ে দাও। আমি কোথায় গেলে খুঁজে পাবো সেই বাদশার পুত্র? এই জায়গায় তো ছিল কাশ্যপের বাড়ি, যার হাতে আমি শিশু নবাব পুত্রকে তুলে দিয়েছিলাম। এখানে তো আমি বাড়িঘর কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে গেল কোথায়?
কে কে আপনি আর কাকে বা খুঁজছেন? আমি আমি এক পথের মানুষ বাবা, পথের মানুষ? আর যাকে খুঁজে বেড়াচ্ছি তার খবর হয়তো তুমি কোথাও বলতে পারবে না। যাক সে কথা, তুমি বুঝি এই গাড়ি ছিলে? না, আমার বাড়ি ওই পাহাড়পুরে। এখানে প্রতিদিন এসে আমি গরু চড়াই। তাহলে কে তুমি বাবা? আমি চাষার ছেলে। চাষার ছেলে, এত রূপ! কিছু বলবেন আমাকে? তোমার নাম কি বাবা? তুমি কার ছিলে? আমার নাম মতি। আমার পিতা হলো পাহাড়ি সর্দার। তুমি পাহাড়ি সর্দারের ছিলে? ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি আমাকে সর্দারের কাছে নিয়ে চলো। তাকে যে আমার বিশেষ প্রয়োজন। ছেড়ে বেটা, তুই কারি সাথে কথা বলছিস বেটা? বাবুজি, হ্যাঁ বল। বাবুজি, এই লোকটি আপনার সাথে দেখা করতে চাই বাবুজি। এই বল, বল মহর কে আছে? আমি এক সময় ছিলাম আমি সেনাপতি রঞ্জিত সেন। এমন এখন তোমার মতো একজন। এই যে আপনি সেনাপতি আছে, তাও এই আপনার এই অবস্থা হলো কি করে? সে অনেক কথা সর্দার, যদি তোমার কাছে আমি একটু আশ্রয় পাই তাহলে পরে আমি তোমাকে সরি বলবো। শোনো সর্দার, বলো সর্দার, একটু আশ্রয় দিবে? বহুত আচ্ছা, বহুত আচ্ছা। দু হাত থেকে আমারই এখানে থাকবে। আমি তোমার এখানে থেকে তোমার ছেলেকে আমি যুদ্ধ বিদ্যা শিখাবো, তাকে আমি যোদ্ধা বানাবো। বাহ, চমৎকার বাবজি। আমি যুদ্ধ শিখবো? তখন তখন খুব ভালো হবে। ওই রাজার লোকদের সাথে যুদ্ধ করে সিংহাসন দখল করে নিব। তখন কি মজা হবে, তাই না বাবজি? বেটা রাজার সাথে যুদ্ধ করবি, আর আমি হবো তাই চলে, তাই চলে। তুমি যাও, আমি পরে আসছি। সত্যি লোকটা আমাকে যুদ্ধ শিখাবে? আমি যুদ্ধ হব? তাহলে যে ভালোই হবে। ওই রাজকন্যাকে পেতে হলে আমাকে তো যুদ্ধ শিখতেই হবে। আর সাথে যুদ্ধ করবে বন্ধু? কেন? রাজার লোকের সাথে? কেন? বারে, ওরা যদি তোমার আমার প্রেমে বাধা হয়ে দাঁড়া, তাহলে ওই সব কটা শয়তানকে আমি দুনিয়ার বুক থেকে একবারে নিশ্চিন্ত করে দিব। কাটছো কেন মালা? তোমার বিরক্ত দেখি। আরে আমি বুঝি কাপুরুষ? আরে না না, কাপুরুষ হলে কি আর চুপি চুপি তোমার কাছে ছুটে আসি? তাহলে কেন আসো মালা? তোমার বাসি সূর্য বন্ধু কি বলে, কি বা জাদু জানে লাগাইয়া প্রেমে মেরে ডুরি, আস্তে আস্তে কানে চোল ভোলা তোমার লাইকা তোমার বাসি সূর্য বন্ধু জীবা লাগাইয়া পিঠে ডুরি, আস্তে আস্তে তাহলে তোমার লাইকা গো।
বাঁশি বাজাই আমি কোনা কোন যৌবনে বসে কেমন করে শুনলে কন্যা আমার বাছে সুরে বাঁশি বাজাই কোন যৌবনে বাঁশি বাজাই বাঁশের বাঁশে যৌবনে বসে কেমন করে শুনলে কন্যা আমার বাঁশের সুরে বাঁশি বাজাই কোন যৌবনে রে নাহাইলা বন্ধ কিবা দুঃখ তোমার আমি যে মারো বন্ধু তুমি যে মারো পাগল বইলা তোমার লাইগা নাইলা বন্ধ কিবা দুঃখ তোমার আমি যে মারো বন্ধু তুমি দেয়া মারো পাগল বইলা তোমার লাইগা আমাকে হেমান দিলে কহলা মোর বেশে ফুল তোলেতে ফুল কই রুনা কাটারো যাহা লাহায় আমাকে মোহন দিলে কহনা গো আমাকে হেমান দিলে কহনা মোর বেশে ফুলতে বল কই রুনা কাটার যাহা লাহায় রে আমাকে মোহন দিলে কহনা রে বন্ধু কেন তুমি এই কথা বলছো বন্ধু জীবনে মরণে আমি আমি তোমার পাশে থাকবো দুনিয়ার কারো সাধ্য নেই যে আমাদের মিলনে বাধা দিবে তবু তবু আমি যে বড় দুঃখী মালা আমার পিতা ছিলেন কাশেম আলী চাষা আমাকে 6 বছর রেখে আমার পিতা মাথা মারা গেল তারপর আমার পিতা হারিয়ে গিয়ে বন্ধু ওই পাহাড়ি সর্দার আমাকে লালন পালন করে এতটুকু বড় করে তুলেছে বন্ধু এখন তুমি দুঃখ করো না বন্ধু একটি কথা মনে রেখো দুঃখে যাদের জীবন গড়ায় তাদের আবার দুঃখ কিসে
এখন দেখি আমি আমি তোমাকে সহযোগিতা করব। মালা, বন্ধু, তোমার এত বড় সাহস হয়েছে সামান্য একটা চাষার ছেলের সাথে তুমি প্রেম করার জন্য প্রতিদিন প্রাসাদের বাহিরে ছুটে আসো? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এর কৈফিয়ত দেওয়ার অধিকার তোমার নেই। অসম্ভব! রাজকন্যা মালা একটা নফরের কাছে কোনো দিন কৈফিয়ত দেবে না। এখন তুমি আসতে পারো। আমাকে অপমান আমিও দেখে নেব কত ধানের কত চাল। চলে এসো আমার সাথে। না, আমি যাব না। যাবে না? তাহলে তাহলে তোমাকে আমি জোর করে জোর নিয়ে যেতে বাধ্য হব। এসো। আমি যাব না বলছি তো। আমার সাথে বলছি তো আমি যাব না। আমার চোখের সামনে মালার গায়ে হাত দেওয়ার অপরাধে আমি তার হাত দুটি চুমড়ে মুচড়ে ভেঙে দেব। বন্ধু, চাষার গায়ের শক্তির পরীক্ষা এখনো তোমরা পাওনি, এবার দেখে নাও চাষার গায়ের কত শক্তি। বন্ধু, তুমি ওকে আর মেরো না। যাও যাও, আর বিরক্ত না দেখিয়ে প্রাসাদে ফিরে যাও। আজ তোমাকে ছেড়ে দিলাম, ভবিষ্যতে চাষাদের গায়ে চাবুক মারতে আসলে সেই চাবুক কেড়ে নিয়ে উল্টা তোমাদের পিঠাই বসাবো। যাও বলছি এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এর বদলা যদি আমি না নিতে পারি তাহলে তাহলে আমি পুত্র কে বলে মরে গেল? বন্ধু, চলো এখান থেকে আমরা সরে পড়ি। লোকটাকে সুবিধা বলে মনে হচ্ছে না। ঠিক আছে, চলো বন্ধু, চলো। বড় খসরু, তোমার কোনো অভিযোগ? বলছি আমি শ্বাস পাচ্ছি না, যাব না। আমি তোমাকে অভয় দান করলাম, তুমি নির্ভয়ে বলো কোন যৌবনের সামান্য এক চাষার ছেলের সাথে রাজকন্যা মালার অবাধে মেলামেশা কি অপরাধী নয় জাহাপনা? রাজবংশের অপমানই বটে। তুমি জানো খসরু, তুমি কার নামে অভিযোগ দিচ্ছ? রাজকন্যার নামে অভিযোগ দিচ্ছ। তার সত্যি কত আমি জানি জাহাপনা, কিন্তু তবু আমি এক বিন্দু মিথ্যে বলছি না। যা সত্য আমি তাই বলছি জাহাপনা। সত্য সত্য বলেছ, তুমি সত্য বলেছ। এক প্রমাণই তোমার কাছে আছে জাহাপনা। আমি আমার নিজের চোখে দেখে এসেছি সেই ছোট লোকের বাহুবন্ধনে। আর তুমি চোখে বেঁধে চলে আসলে তুমি সেই লম্পটা খেয়ে কোমরের রশি বেঁধে টানতে টানতে আমার রক্তর পাবে যাব না। কিন্তু আপনার একমাত্র নয়ন মণি কলিজার টুকরোর জন্য আনা হয়নি। না 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 না, অসহ্য
আমার আমার ঔরসের কন্যা হয়ে একটু নিচে নেমে যাবি। আমার ইচ্ছে বাধ্য কিনা হচ্ছে তা তো আমি কোনোদিন কল্পনা বলনি চাহাবো না। আমি তোমাকে এই মুহূর্তে আদেশ করো, তুমি তুমি উল্কার বেগে ছুটে যাও। এই রাজ্য রাজ্য ধন্য ধন্য আমি তাকে ঠিক আছে চাহাবো না। আমি আপনার আদেশে নিয়ে আজ এই উল্কার বেগে ছুটে যাবো সেই ছোট লোকের চাষার সন্ধানে। তারপর তাকে যেখানে পাবো, যে অবস্থায় পাবো, তাকে গ্রেফতার করে নিয়ে আসবো আপনার রাজ দরবারে। রাজ দরবারে ছি 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 ছি, ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আমার ঔরসের সন্তান হয়ে আমার বংশের নামে এত বড় কলঙ্ক লুঠিয়ে দিয়েছে। আজ থেকে তার কুন্দ বলে দেওয়া বন্ধ হয়ে কেন দেখাবো না? কি তার অপরাধ? আমার মানে সম্মান সবগুলির সাথে মিশে দিয়েছে বাগান। এর অর্থ কোনি ঝরে একদিন বেকারি চাষার ছেলের সাথে তোমার মেয়ে অবৈধ মিলামেশা করছে। না, আপনি এসব কি বলছেন? না না, মালা এমন জঘন্য কাজ করেছে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। না না, আমি আমি আজ তাকে জিজ্ঞাসা করব। 10 মাস 10 দিন তাকে গর্ভে ধারণ করেছি, সেই এমন ভাবে আমার মান ইজ্জত সব ধূলিসাৎ করে দেবে। না না, আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। আমিও তার অন্যায় স্বাধীনতাকে কিছুতেই মেনে নেব না। পরীক্ষা ব্যবস্থা আমাকে করতে হবে, না হলে আমার উচ্চ হয়ে যাবে। সখী, বাঁশির সুর যে আর শুনতে পারছি না, তাহলে কি বন্ধু আমার আসবে না? আসবে, সই আসবে। তুমি এখানে একটু বসো, আমি একটু ঘুরে আসি। ঠিক আছে। হ্যালো হ্যালো, তার কাছেই মিনতি এই জীবন আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না।
একটি জীবন করে উন্নতির আশা তোরই নাম দিয়েছি মনো প্রেম ভালোবাসা একটি জীবন করে উন্নতির আশা তোরই নাম দিয়েছি মনো প্রেম ভালোবাসা মনের আশা মনে রইল মনের আশা মনে রইল পূর্ণ হল না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবনী আশায় কত ভালো কাটবো এ জীবনে আসে কত বিদারি দ্বন্দ্ব জীবনে আসে কত ভালো আর মন্দ এ জীবনে আসে কত বিদারি দ্বন্দ্ব এ জীবনে আসে কত এ জীবনে আসে কত দুঃখ বেদনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবনটা কি প্রেমের মালা বিনিময় পেয়েছিল বুক বলা জালা জীবনটা কি প্রেমের মালা বিনিময় পেয়েছিল বুক বলা জালা তাই সালামে দিলে দিলে তাই সালামে দিলে দিলে আর মারিও না জীবন মানি তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানি তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে বিনতি পাঠালেন যে নিয়তি তার কাছে বিনতি এই জীবন আর আমি চাই না না জীবন মানি তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানি তো যন্ত্রণা
বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ফুল তোলা সুন্দরী কন্যা হাওলা মাতার গেছো, ফুলের গন্ধে মহানন্দে কন্যা পাগল কর হতে হেসো, ফুলের গন্ধে মহানন্দে। সুন্দরী কোথায় মাথার কেশ, ফুলের গন্ধে মহানন্দে কন্যা পাগল কর দেশ, ফুলের গন্ধে মহানন্দে গো। আসো বন্ধু ভাষা গুলে কাউন মাথার পান, হাসি মুখে কাউন কথা গো বন্ধু ঘুরাইব পান, হাসি মুখে কাউন কথা গো। আসো বন্ধু বাসা ফুলে কাউনা মাথার পান, হাসি মুখে কাউনা কথা গো বন্ধু জোড়াইব পরাণ, হাসি মুখে কাউনা কথা। তুমি তোমার মাগ হাতে যমুনা গো, কন্যা হাসার দেব হইয়া আমি তোমাহিনী হাতে যমুনা গো। চারা গাছে দোষে ডালিম রসে কালো মল, হাতিও না ডালিম গাছে গো বন্ধু আসবে জল, হাতিও না ডালিম গাছে গো। গাছে দোষে ডালিম রসে কালো মল, হাতিও না ডালিম গাছে গো বন্ধু মুখে আসবে জল, হাতিও না ডালিম গাছে গো। তোমার যৌবন জ্বালা কন্যা গো কন্যা মিলাই ভয়া আমি, তোমার যৌবন জ্বালা কন্যা গো। তোমার যৌবন জ্বালা কন্যা গো কন্যা মিলাই ভয়া আমি, তোমার যৌবন জ্বালা কন্যা গো। তুমি সত্যি বলছো মালা? তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না? জানো বন্ধু, তুমি দিলে এই পৃথিবীতে কেউ আমার স্বামী হতে পারবে না, কারণ এখন থেকে তুমি হচ্ছ
স্বামী, তুমি আমার স্বপ্ন। তাহলে এই আমি তোমাকে শপথ করে বলছি, তুমি চিরদিন আমার জীবন সাথী হয়ে থাকবে। বন্ধু, সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে আমার হাত ছুঁয়ে বলো, এখনো আমাকে ভুলে যাবে না। কখনো আমি তোমাকে বলে